রাত বাজে 11টা। এখন রাতের খাবার খেতে বসবো। আর এরপরে কি হলো সেটাই বলছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিমি রসোই ঘরে সবাইকে আমন্ত্রণ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দুপুরেই ভাত, ডাল, তরকারি সব রান্না করে ফেলেছি। দুপুরে খাবার শেষ, রাতে খেতে বসবো। রাত বাজে 11টা, মেয়ের পড়াশোনা শেষ। এখন খেতে বসে যখন তরকারি গরম করতে গেলাম, হঠাৎ করেই মনে হলো আর ভাত খাবো না, ইচ্ছে করছে না। তাহলে এর পরবর্তীতে কি খাওয়া যায়, যেহেতু তরকারি সব গরম করে ফেলেছি। মনে হলো গরম গরম পাড়াটা আর যদি ফিরনি খাওয়া যায় তাহলে কেমন হয়, কিন্তু দুটোর একটাও তৈরি করা হয়নি। আর যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে ফ্রোজেন পাড়াটা বের করে ফেললাম। পাড়াটা বের করে সুন্দর করে ভেজে ফেললাম গরম গরম পাড়াটা। এখন ফিরনিটাও কী করবো, ঘরে যেহেতু রেডি করা নেই, ফ্রোজেন দুধ বের করে ফেললাম। তারপর সে দুধটাকে ভালো করে চাল দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু একটু নর্মাল হওয়ার জন্য রেখেছি। এই ফাঁকে আমি পাড়াটাটা ভেজে নিচ্ছি। আসলে গরম গরম যে কোনো কিছুই খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার খুবই পছন্দের গরম ভাত, গরম তরকারি, যে কোনো কিছু গরমটা খেতে ভালো লাগে। আর পাড়াটাও গরম গরম করে ভেজে নিচ্ছি। মোটামুটি পাড়াটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দুধের প্যাকেটটাও কিন্তু অনেকটা নর্মাল হয়ে এসেছে। যতটুকুই নর্মাল হচ্ছে সেটাই চুলোতে দিয়ে দেব। রাত কিন্তু 11টা বেজে গেছে, রাত বাড়ছে, কিন্তু আমি এখন রান্না করছি। আসলে হুট করে যখন যেটা খেতে ইচ্ছে করে, মোটামুটি সে ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করি। মনের ব্যাপার, মনকে তো আর বেঁধে রাখা যায় না। আর যেহেতু আলহামদুলিল্লাহ ঘরে মোটামুটি আছে, দেখা যায় ঘরে যেসব জিনিসগুলো আমার থাকে সেগুলোই কিন্তু খেতে ইচ্ছে করে। এর বাইরে কোনো কিছু কিন্তু খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, তবে এই ইচ্ছেটা যদি দুপুরবেলা হতো তাহলে হয়তো আস্তে ধীরে রান্নাটা করে রাখতাম। যাই হোক, দুধটাও গরম হয়ে যাচ্ছে, চুলোতে চড়িয়ে দিয়েছি দুধের হাঁড়িটা। আর এই হাঁড়িটা কিন্তু আমি কদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। ননস্টিকের একটা সেট কিনেছি, ব্যবহার করা হয়নি, আজকেই প্রথম শুরু করলাম। রাঁধুনি ফিরনি মিক্সটাও ঘরে ছিল। আর নতুন হাঁড়িতে মিষ্টি দিয়েই শুরু করলে ভালো হবে, তাই না? মিষ্টি মুখ করা গেল। তারপর ফিরনির প্যাকেটটা যেহেতু আছে, ফিরনির তো ঝামেলাই নেই। সুন্দর করে দুধটা ভালো মতো জাল দিয়ে সেই রাঁধুনির ফিরনি মিক্সটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমাদেরকে কিন্তু এটা গলিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যখন ফিরনি মিক্সটা দেবো তখন কিন্তু ভালো করে নাড়তে হবে, তা না হলে দেখা যাবে গরম দুধে দেওয়ার সাথে সাথে জমাট বেঁধে যাবে। আর জমাট বেঁধে গেলে তখন কিন্তু ফিরনিটা কেমন দলা পাকিয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না। ফিরনিটা ঠিক মতো রান্না করাই হবে না। এটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যাতে নিচে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এই ফিরনিটা সাদা থাকলেও ভালো লাগে, তবে আমার মেয়ে পছন্দ করে একটু কালারফুল। আর ফিরনিটায় যেই চিনি মিক্সড করা থাকে, আমার কাছে মনে হয় তার থেকে একটু বেশি মিষ্টি হলে ভালো হতো। মিষ্টি জিনিস খাবো অথচ মিষ্টি একটু বেশি হবে না, তা কি হয়? এই কারণে আমি 1 কাপ চিনি, ছোট 1 কাপ চিনি এখানে অ্যাড করে নিলাম, আমার যতটুকু মিষ্টির প্রয়োজন সেই অনুযায়ী। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এরপরে দেব জাফরানের রং। এই রংটা না দিলে ফিরনির কালারটা যদি একটু ইয়েলো টাইপের না হয় তাহলে কিন্তু আমার মেয়ের কাছে ভালো লাগে না। সে দেখা যায় সাদা রঙের ফিরনি সে পছন্দই করে না। আর আমারও ভালো লাগে এই কালারের ফিরনিটা। 1 কেজি দুধকে জাল দিয়ে আমি কিন্তু এখানে হাফ কেজির মতো করে ফেলেছি। আর আমার ফিরনিটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, বেশ ঘন হয়েছে। এটা যত ঠান্ডা হবে তত এটার ঘনত্ব বাড়বে এবং জমাট বেঁধে যাবে। আর তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগবে, ঠিক দোকানের মতো বা বিয়েবাড়ির মতো। আর বিয়েবাড়ির ফ্লেভার আনার জন্যই আমি আজকের এই ফিরনিটা বের করেছি মাটির হাঁড়িতে।
মাটির হাঁড়িতে ফিরনিটা বের করায় এর সৌন্দর্য যেন 10 গুণ বেড়ে গেল। অবাক ব্যাপার। মাটির হাঁড়িতে সুন্দর করে আমি ফিরনিটা সেট করে নিচ্ছি। তবে এই মাটির হাঁড়ির ফিরনিগুলো আমি এখনই খাবো না, এগুলো এখন বের করে ঠান্ডা হলে সুন্দর করে সাজিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এই ফিরনিটা আমি খাবো আগামীকাল। আর এখন রাতের খাবার সেই পাড়াটার সাথে ফিরনি খাওয়ার জন্য সেটা আমি আলাদা একটা বাটিতে বের করে নিয়েছি। আর এগুলো দেখার সৌন্দর্য, এবং আমার মেয়ে কিন্তু মহা খুশি হয়েছে আমি তাকে এই হাঁড়িতে ফিরনিটা দেওয়ার জন্য। সে তো চাচ্ছিল এখনই এটা খেয়ে নিতে। আমি বলেছি একটু ধৈর্য ধরো, এটা কালকে খেয়েও ঠান্ডা ঠান্ডা আরও মজা লাগবে। আর এটা ডেকোরেশন করাতেই কিন্তু এখন মনে হচ্ছে ঠিক আমি যেন বিয়েবাড়ির ফিরনিটাই খাচ্ছি, যেটা কিনা আমরা সবাই বেশ পছন্দ করি। বিয়েবাড়ির ফিরনি পায়েস এগুলো কিন্তু খাবার জন্য মোটামুটি আমরা সবাই উন্মুক্ত হয়ে থাকি। আর তাছাড়া এখন তো বিয়েবাড়িতে ফিরনিটা দেয়াই হয় না। আগে কিন্তু সব বিয়েবাড়িতেই এই মাটির হাঁড়িতে বা মাটির যে পিরিচগুলো সেগুলোতে ফিরনিটা দেওয়া হতো। আর দেখা যেত যখন ছোট ছিলাম ফিরনি তো খেতামই বিয়েবাড়িতে, আবার দু একটা কিন্তু বাসায়ও নিয়ে আসতাম বাসায় যেয়ে খাওয়ার জন্য। সেই স্মৃতিচারণটাও করে ফেললাম, ছেলেবেলার স্মৃতি। এখন আমার রাতের খাবার পালা, এখন বাজে রাত 12:30। 12:30টায় খেতে বসলাম। ভিডিও টিডিও সব শেষ করে পাড়াটা আর মুরগির মাংস রান্না করা ছিল সেটা, ফিরনি, আর হচ্ছে সাদাটা মেয়োনিজ। এই মেয়োনিজটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি। নিজের হাতের মেয়োনিজটা খেতে কিন্তু মজাই লাগে। গরম গরম পাড়াটা, গরম গরম তরকারি, আর হচ্ছে মেয়োনিজ দিয়ে সুন্দর করে মেখে খেয়ে নেব। এরপরে খাবো ফিরনি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটাকে। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, আর সহ্য হচ্ছে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।